বাংলাদেশের সকল হুজুরেরা এক হয়ে যাক, এটা কিন্তু আমি চাই। আর আমার ভিডিও আপনি দেখতেছেন মানে আপনিও চান। তবে বিভিন্ন কারণে বাংলাদেশে হুজুরেরা এক হতে চায় না। এর বিভিন্ন কারণ থাকতে পারে। তবে আমি আমার ব্যক্তিগতভাবে আমি চিন্তা করে দেখেছি, 10টি কারণ পেয়েছি যে এই 10টি কারণে হুজুরেরা আসলে এক হচ্ছে না। আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যে এইসব কারণগুলো বাদ দিয়ে দেন। এইসব কারণগুলো বাদ দিয়ে সব হুজুরেরা এক হয়ে যান। এদেশের মানুষ এখন হুজুরদেরকে ভালোবাসে, রেসপেক্ট করে। তবে সকল মানুষই চায় যে সব হুজুরেরা এক হয়ে যাক। তো কথা বেশি বাড়ানো যাবে না, আমার কথাগুলো আপনারা প্রচার করবেন। প্রথমত যে বিষয়ে আমি আপনাকে বলবো যে 10টি কারণে আসলে হুজুরেরা এক হচ্ছে না, এর মধ্যে প্রথম হলো, 1 নাম্বার যদি আমি বলি, এটা হলো মাসলাকগত সমস্যা। যেমন ডাক্তার ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটা স্লোগানই আছে, মাসলাক যার যার দিন ইসলাম সবার। আহলে হাদিসের ভাইয়েরা একভাবে চলাফেরা করে কোরআন হাদিস নিয়ে। এরপরে কওমি অঙ্গনের ভাইয়েরা, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা শরিয়াতের দলিল নেয় 4 জায়গা থেকে, কোরআন হাদিস এজমা কিয়াস। আহলে হাদিসের ভাইয়েরা আবার এটা মানতে চায় না। তো প্রথমেই বলবো যে মাসলাকগত সমস্যাটা এটা বাদ রাখেন না। 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, হজ করতে হবে যদি ফরজ হয়, জাকাত দিতে হবে, এই ব্যাপারে তো সব উলামা একরাম একমত। তাহলে মাসলাকগত সমস্যা দেখার কোনো প্রয়োজন ব্যক্তিগতভাবে আমি মনে করি না। আমি আমার মাসলাক মানি, আপনি আপনার মাসলাক মানেন, এটা নিয়ে দ্বন্দ্ব করার কোনো কিছু নাই। আর দ্বন্দ্ব যদি হয়ও এটাকে কেন্দ্র করে দল বিভক্তি, এটা একটা খারাপ জিনিস। নাম্বার 2, মাযহাবের যে সমস্যাটা আমি বললাম একটু ইতিপূর্বে, এটা তো মাসলাক বললাম। মাযহাবের যে বিষয়টা, যে আহলে হাদিসের ভাইরা মাযহাব মানে না, অপর গ্রুপ মাযহাব মানে। হ্যাঁ, দ্বিতীয় নাম্বার সমস্যা হলো মাযহাব সংক্রান্ত। কারণ যারা মাযহাব মানে না, তারা মনে করে যারা মাযহাব মানে তারা উল্টাপাল্টা, আর যারা মাযহাব মানে তারা মনে করে যারা মাযহাব মানে না তাদের ভিতরে ঝামেলা আছে। এই জন্য ঝামেলা ওই রমজান মাসে তারা বিনিয়ে করে, নামাজের ভিতরে কানে বারে বারে হাত দেওয়া, এরপরে আমিন জোরে বলা আসতে বলা, এই বিষয়গুলো নিয়েও এই তর্কগুলো করে। নাম্বার 3 হলো আকীদাগত যে পার্থক্য বা আকীদাগত সমস্যা। এখন এই আকীদার বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ। তবে আকীদাগত হলো, কেউ মনে করে যে কবর বা মাজার, এখানে আপনার শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যায়, এখানে শুধুমাত্র কবর জিয়ারত করা যায়। আবার বাংলাদেশে হ্যাঁ এরকম আছে, কেউ মনে করে এখানে সিজদা দিলে কি হবে, হ্যাঁ এখানে সিজদা দেওয়া যায়। হ্যাঁ, এই যে আকীদাগত যে সমস্যাটা, এটা কিন্তু বিশেষ একটা সমস্যা। নাম্বার 4 নাম্বার যেটা, এটা হলো নেতৃত্বের লড়াই। সবাই নেতৃত্ব দিতে চায়, কর্মী হতে চায় না কেউ। সবাই নেতা হতে চায় কিন্তু কর্মী পাওয়া যায় না। হ্যাঁ, সব নেতা, সবাই নেতৃত্ব দিতে চায়। এই যে নেতা হওয়ার যে একটা লড়াই, এই লড়াই আজকে উলামা একরামদেরকে অনেক আলাদা করে দিয়েছে। আমি সংক্ষেপে বলে যাই। নাম্বার 5, এটা হলো দুনিয়াবি স্বার্থ। অনেক হুজুরদের ভিতরে আজকে আপনার এই দুনিয়াবি স্বার্থ ঢুকে গেছে। যেমন মনে করেন ওয়াজ মাহফিলে যে আলোচনা করা, এখানে দুনিয়াবি স্বার্থ আছে, প্রয়োজনীয়তা। ওয়াজ মাহফিলে আলোচনা করছে, ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা কেউ হারাম খাবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ গুযিয়া বিল হারাম। ওই দেহটা আল্লাহ তাআলার জান্নাতে যাবে না যেই দেহের রক্ত মাংস তৈরি হয় হারাম খাবার দিয়ে। এভাবে ওয়াজ করছে। কিন্তু এই ওয়াজ করার পরে এই হুজুর যে সভাপতির বাড়ি ভাত খাইছে, এই সভাপতি কি আসলে হারাম ইনকাম করে না হালাল ইনকাম করে, এটা সে দেখছে না। সে তার কাজ হলো ওয়াজ করে গেছে, কিন্তু আসলে যে সেইখানে কি, আমার কথা কেউ কষ্ট পেন না ভাই, আমি ওয়াজ করি না আর কি, এমনি বললাম। এই সেখানে মনে করেন সে খাইতেছে, মানে বলতেছে এক জিনিস কিন্তু করতেছে ভিন্ন জিনিস, দুনিয়াবি স্বার্থ। এরপরেরটা হলো নাম্বার 6, রাজনৈতিক সম্পৃক্ততা। রাজনীতি আজকে উলামা একরামকে আলাদা করে ফেলেছে। আর এত দল বাংলাদেশে, ভাবলাম যে সব বাদ দিয়ে যদি হুজুররা একটা দলে মনে করেন আসে তাহলে আপনার হয়, কিন্তু এই দলে এই নেতা হবে, এই হবে, এইগুলো করে করে আপনার রাজনৈতিক যে, বিশেষ করে রাজনৈতিক দলে বিভক্ত। আর রাজনীতি এক দল আরেক দলকে কেমন যেন পছন্দ করে না। তবে ইদানিং শুনতেছি সব ইসলামিক দলগুলো নাকি এক দল হবে, যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো। 7 নাম্বার হলো আদব নেই। আদব বুঝেন? মনে করেন সুন্নি ওহাবি কই একজনের গালি দিবে,
ওহাবিওয়ালারা আর কিছু কয়েকজনের গালি দিবে, আহলে হাদিসওয়ালাদের গালি দিবে, আহলে হাদিসরা এরও গালি দিবে, মানে কোনো আদব নেই, কেউ কাউরে সম্মান করতে রাজি না। এই কিছুদিন আগে আব্দুল মালেক সাবরে নিয়ে একটা ভিডিও বানাইছি। আব্দুল মালেক সাবরে কেউ বেশি মানে মুখে খারাপ বলছিল, আপনার উনি মিলাদকে মানে কি জানো মিলাদুন্নবী নিয়ে কথা। আমি বললাম যে ভাই কেউ গালি দিয়েন না, অথচ আমার যে কী পরিমাণ গালি দিছে আমার ভিডিও আছে, দেখে আসতে পারেন। তো আসলে যারা গালি দিছে তারাও হুজুর, তাই না? আমি তো আমার ভাগ্য ভালো, কারণ এই জামানায় যারা মাদ্রাসায় লেখাপড়া করছে, দাওরা হাদিস বা কামেল পাস করছে, তারা যে আমারে গালি দিছে, আমার মতো দিনমজুর ব্যক্তিরা যে মনে করেন তারা গালি দিছে, এটাই তো আমার সবচেয়ে বড় বাবা। কারণ হুজুরদের গালি আপনারা তো আর গালি দিছেন, আমারই দিছে। তো ওলামা একরাম যদি আমার গালি দেয়, এটা আমার আসলে একটা ভাগ্যের ব্যাপার, এটা ভাগ্য লাগে, বুঝছেন নি? আমি কি কমু, প্রাউড ফিল করা নাকি যেন কেন, আমি প্রাউড ফিল করতেছি আর কি। তো এই জন্য আদবের প্রয়োজন আছে। হ্যাঁ, 8 নাম্বার হলো এলেমের অপূর্ণতা। এলেমের অপূর্ণতা কি বুঝেন? ওমা যে লাইনেই পড়ুক না কেন, এলেম লাগবে না? একটা জিনিস আপনি যে সময় বলবেন মানুষের, আপনার জানা লাগবে না সেই জিনিসটা। কিন্তু মনে করেন কামেল পাস করছে, কোরআন শরীফ পড়তে পারে না, কওমিতে দাওরা হাদিস পর্যন্ত শেষ করছে, কিন্তু মনে করেন নাহাবেবের হেদায়তুন নাহর কিতাব দিলে মনে করেন পারে না। তাহলে এই না পারা ব্যক্তিগুলো, না পারা এটা দোষের কোনো কিছু না, তবে না পেরে না জেনে সেই জিনিস নিয়ে বড়াই করা দোষের কিছু। কথা বুঝছেন? তো এই হলো না জেনে তর্ক করে, কথা বুঝছেন? এই না জেনে তর্ক করা এটা অনেক বড় একটা হয়েছে, সমস্যা হয়েছে হুজুরদেরকে মনে করে আলাদা করার ক্ষেত্রে। কারণ একজনে একটা কথা বলছে, আরেকজনে মনে করে না জেনেই আপনার বলে দিয়েছে। নাম্বার 9 হলো অনুসারী বাড়ানোর প্রতিযোগিতা। সবাই খেলে অনুসারী বাড়াইতে চায়, পীর হোক, যা হোক, বক্তা হোক, সবাই আমার ওয়াজে লক্ষ লক্ষ মানুষ হোক, আমার এখানে এই মানুষ হোক, হ্যাঁ, আমার দরবারে মানুষ হোক, আমি ওয়াজ করতে গেলে লোক একটা মানে এই জন্য আপনার দেখবেন যে ওই বক্তার দাম বাংলাদেশে বেশি যার ফেসবুকে ফলোয়ার বেশি, ওই বক্তার দাম বেশি যার ইউটিউবে সাবস্ক্রাইবার বেশি, যার ইনস্টাগ্রামে ফলোয়ার বেশি। হ্যাঁ, এই বক্তার মনে করেন দাম বেশি। নাম্বার 10 হলো আখেরাত ভুলে যাওয়া। কারণ আজকে দুনিয়ার স্বার্থের জন্য অনেক হুজুরেরা বলতে কিন্তু এখানে নামধারী হুজুরেরা যারা, তারা, কারণ এ ব্যাপারে কিন্তু আমরা আরবি না পড়লেও বাংলা কিন্তু বুঝি। একটা হাদিস আছে নবীজির সহি হাদিস, এটা হলো যে কি দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো হুজুরেরা, আবার সবচেয়ে খারাপও হুজুরেরা। খারাপ হুজুরে হলো নামধারী হুজুরেরা। হ্যাঁ, তো এই জন্য আমি বললাম যে আখেরাত ভুলে গেলে তখন সমস্যা অনেক তৈরি হয়ে যায়। তো এই 10টা জিনিস হলো আমি নিজে ব্যক্তিগতভাবে গবেষণা করে পেয়েছি। আপনি যদি আমার সঙ্গে একমত হন বলতে পারেন, যদি আপনার অন্য কোনো কিছু থেকে থাকে আপনি সেটাও আমাকে জানাতে পারেন। আর কথাগুলো আপনি শেয়ার করবেন, প্রচার করবেন সবাই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাকেও মাঝে মধ্যে পরামর্শ দিয়েন। হ্যাঁ, সালামু আলাইকুম।